হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আজকে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে খামারের পরিষ্কার কার্যক্রম চলছে দ্বিতীয় দিনের মতো। গতকালকে দেখেছি আপনার এতটুকু পরিষ্কার হয়েছে গতকালকে। আজকে পুরো মাচার জায়গাটা ভালো দিয়ে পানি দিয়ে স্প্রে করে পরিষ্কার করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমার এই খামারের মাচা যেহেতু নেট দিয়ে করা, সেই জন্য ময়লা যেটা থাকে ম্যাক্সিমাম ময়লাই নেটের ফাঁকা দিয়ে নিচে পড়ে যায়। কিন্তু তারপর কিছু কিছু ময়লা আছে যেগুলো, যেমন আপনার মনে করেন এই যে কাঠের চিপায় এসব ময়লা যেগুলো আছে, এই ময়লাগুলো প্লাস হচ্ছে কিছু কিছু ময়লা আপনার মনে করেন কাঠে বাঁশের সাথে লেগে রয়েছে। ওই ময়লাগুলো পরিষ্কার করার জন্য এরকমভাবে হাই স্পিড পানি দিয়ে তারপর পরিষ্কার করা হচ্ছে মোটর ছেড়ে। আজকে ইনশাল্লাহ মাচার কাজ পুরোটা শেষ করে ফেলবো। মাচা পুরোটা যা আছে পুরোটা পরিষ্কার করে ফেলবো আজকে। তারপরে আমরা এই পরিষ্কার করার পরে আমরা পুনরায় দিব, ভালো করে পরিষ্কার করার পরে আমরা স্যাভলন দিব। স্যাভলন দিয়ে পুরো জায়গাটা আবার সুন্দর করে ভিজিয়ে ফেলবো, যত চিপা চাপা আছে সবগুলো জায়গা ভিজিয়ে ফেলবো। তারপর আজকে ইনশাল্লাহ ব্রুডিংয়ের যে কাজটা আছে, মানে এই জায়গাটায় ব্রুডিং করব। আগে বলছি আপনাদের, এই জায়গাটা পুরো জায়গাটা আমরা এই যে টিন দিয়ে এরকম বেড়া দিয়ে দিব। বেড়া দিয়ে এই লাইটের যে সেট আপ আছে সেই সেট আপ ঠিক করবো। এটা ইনশাল্লাহ দেখতে পারবেন আজকে আমরা কীভাবে ব্রুডিং করে থাকি, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এখন আপাতত পরিষ্কার কাজ চলতেছে, আজকে সারাদিনই লেগে যাবে কারণ জায়গাটা বড়। দ্বিতীয়ত ভালো করে পরিষ্কার করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কি পরিমাণ ময়লা, এই যে ফাঁকা ফাঁকা ময়লা, কিন্তু অপর সাইডে এখানে ময়লা নেই। এই যে এখানে ময়লা নেই, এতটুকু জায়গা পরিষ্কার করা হয়েছে, এখান থেকে পরিষ্কার করা হয়নি। পার্থক্যটা বুঝতেই পারতেছেন। একটু জুম করে দেখাচ্ছে আপনাদের। এই যে এই জায়গাটা পুরোটা পরিষ্কার, আর হচ্ছে এই জায়গাটা পুরোটা ময়লা এখনও। সে এরকম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে ইনশাল্লাহ আজকে। এই হচ্ছে আমাদের পুকুরের অবস্থা, পানি একদম স্বচ্ছ হয়ে গেছে অলরেডি। আমরা আরও চুন দিব এখানে, এখানে ময়লা ছিল সব পরিষ্কার হয়ে গেছে। আমরা এখানে আরও চুন দিব, আজকে বিকালের মধ্যেই চুন দিয়ে দিব। তারপর ইনশাল্লাহ কালকে মাছ আনতে যাবো আমরা। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে কালকে যাব, সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ। আর আজকে যদি সম্পূর্ণটা পরিষ্কার করতে পারি, মাচাটা জীবাণুনাশকের স্প্রে দিয়ে পুরো পরিষ্কার করে ফেলতে পারলে, তাহলে আজকে বাচ্চার অর্ডার দিয়ে দিব ইনশাল্লাহ। আজকে বাচ্চা অর্ডার দিলে আজকে রাতে বাচ্চা এসে পড়বে। একটু পরেই কথা বলবো। বাচ্চার এটা হয় 12:30 থেকে 1টা পর্যন্ত, আধা ঘন্টার মধ্যে বাচ্চা অর্ডার দিতে হয়। দেখি বাচ্চার রেট কত করে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, তো সাথেই থাকুন। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে জোরে নেমে যাচ্ছে বৃষ্টি। আর এদিকে পরিষ্কার করা হচ্ছে এখনও। অলরেডি ওই সাইডটা এই অর্ধেক পুরোটা পরিষ্কার হয়ে গেছে, আর এখান থেকে এই অর্ধেক পরিষ্কার হয়েছে, বাকি আছে অতটুকু। তারপরে আমরা আবার এটা পরিষ্কার করার সাথে সাথেই জীবাণুনাশক স্প্রে দিব পুরোটার উপর, সেটা আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা জীবাণুনাশক স্প্রে দিয়ে যতটুকু সম্ভব জীবাণুমুক্ত রাখার চেষ্টা করি জায়গাটারে। আজকে ইতিমধ্যে আমরা বাচ্চা অর্ডার দিয়ে ফেলছি। আমাদের বাচ্চা পিস পড়েছে 31 টাকা। নাহারের বাচ্চা অর্ডার দিয়েছি আমরা, আজকে রাতে আসবে। তো সেই জন্য দেখা গেছে আমরা সব কিছু প্রস্তুতি নিয়ে ফেলতেছি। আজকে রাতে ইনশাল্লাহ সব কিছু প্রস্তুতি নিয়ে ফেলা হবে। পরিষ্কারের সাথে সাথে যাবতীয় যা আছে সব কিছু পরিষ্কার করে ফেলবে ইনশাল্লাহ আজকে। ইতিমধ্যে এই যে জায়গা পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যতটুকু সম্ভব ক্লিন করা হয়ে গেছে। সো ওই দিকটুকু বাকি আছে, ওটা করছে এখন। মাছ পরিষ্কার হয়ে গেছে, খাবার পাত্র পানি পাত্র সব কিছু পরিষ্কার হয়ে গেছে ইতিমধ্যে।
সো আমরা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।